আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ওয়েস্ট ওয়ালাইকুম বেঙ্গল আসসালাম। বীরভূম ডিস্ট্রিক্ট থেকে। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। বলেন। আচ্ছা, আমি যেটা বলতে চাইছিলাম যে আহ, কোন হাদিস নাম্বারটা জানি না, তবে কোনো মহিলা মানে সে যদি কোনো খারাপ কাজে বা কোনো দিক থেকে লিপ্ত হয়ে যায় বা সম্ভাবনা থাকে বা ভবিষ্যতে হতে পারে যদি একা থাকে সে, আর সেক্ষেত্রে যদি কোনো পাপে লিপ্ত হয় তাহলে কি চারজন জাহান্নামে যাবে? বাবা, মা, ভাই আর একজন কে আমার মনে নেই সেক্ষেত্রে। তাহলে কতটা দায়িত্ব তার প্রতি, তার বোনের প্রতি, ততটুকু দায়িত্ব পালন করার পরে সে আহ, পাপ কাজে তো সে ভাগীদার হবে না? হুম। এই যে হাদিসটা আমাদের দেশি হাদিস, এটি দেশি হাদিস। ভারত, বাংলাদেশ, পাকিস্তানের বানানো হাদিস এটি। যে একটি মেয়ের পাপের কারণে বা কুকাজের কারণে যদি খারাপ হয়ে যায়, তাহলে চারজন তার নিকট আত্মীয় জাহান্নামে যাবে। বাপ, মা আর ভাই। জানি না আরেকটি কি বলে, বোন নাকি, আল্লাহ আ'লাম। বা বড় ভাই মক্তুম। এসব হচ্ছে আমাদের দেশের জাল বানানো হাদিস। এই হাদিসের কিতাবাদিতে কোনো হাদিস নেই। তবে কোরআন এবং হাদিসে মৌলিক কিছু নীতিমালা আছে। সেটা হচ্ছে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেকে তোমরা এবং নিজের পরিবারকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। সূরা তাহরিম বলছে। তো নিজেকেও জাহান্নাম থেকে বাঁচতে হবে, বাপ মাকে আর ছেলে মেয়েদেরকেও জাহান্নাম থেকে বাঁচাতে হবে। জাহান্নাম থেকে বাঁচাতে হলে পর্দার সাথে, যেমন সাবালিকা হতে যাবে মেয়েরা, পর্দার ব্যবস্থা থাকতে হবে বাড়িতে। বাড়িতে, বাড়ির বাইরে পর্দা থাকতে হবে। বেগানা পুরুষ নন মাহারামদের সাথে যেন দেখা সাক্ষাতের বা কথা বলার ইত্যাদি আর এইরকম কোন সুযোগ না পায়, যাতে গুনার সম্ভাবনা থাকে। যদি এই সুযোগগুলি বাপ মা দিয়ে থাকে তাহলে তারা গুনাহগার। কিন্তু এই সুযোগ না দিয়ে থাকে তাহলে গুনাহগার হবে না। ভালো তরবিয়ত করেছে, পর্দার মধ্যে রেখেছে, তারপর মেয়ে কখন খারাপ হয়েছে, তাহলে তাদের দোষটা কি? যথাসাধ্য তারা চেষ্টা করেছে, আল্লাহ ফাত্তাকুল্লাহ মাসতাতাউ, যথাসাধ্য আল্লাহকে ভয় করে যথাসাধ্য চেষ্টা করেছে। আশা করি বিষয়টি বোঝা গেছে। এই রকমের নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিস রয়েছে, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, তোমাদের প্রত্যেককেই দায়িত্বশীল, আর প্রত্যেককে তাদের নিজ নিজ দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে কিয়ামতের মাঠে, বিচার দিবসে। সুতরাং দায়িত্বশীল হচ্ছে বাবা, দায়িত্বশীল যেহেতু বাবা সবসময় বাড়িতে থাকে না, মা, সুতরাং যতক্ষণ আহ বাবা বাড়িতে আছে বা বাবা যতটা খোঁজ নিতে পারছে, অবশ্যই তাকে সেসব দায়িত্ব সম্পর্কে জবাব দিতে হবে। এখন এমন স্কুলে প্রতিষ্ঠানে মেয়েকে লেখাপড়ার জন্য দিল, যেখানে অবাধ মেলামেশা অসৎ ছেলে মেয়েদের সাথে, আর সেখানে তার মেয়ে গিয়ে খারাপ হলে, তাহলে অবশ্যই তার কারণে বাপ মাকে জাহান্নামে যেতে হইতে পারে, যদি এগুলোতে তাদের সম্মতি থাকে এবং এগুলো তারা সহযোগিতা করে। তাহলে অনেকেই মিশনারি স্কুলে, কাফেরদের স্কুলে এমন ভাবে আর প্রতিষ্ঠানে লেখাপড়া করতে দিচ্ছেন যে সেখানে গিয়ে ধর্ম কর্ম সব বাদ দিয়ে নাস্তিক বেদিন হয়ে চলে আসছে, অথবা জেনা ব্যভিচারে লিপ্ত হয়ে যাচ্ছে। তো অবশ্যই এই ক্ষেত্রে এই শাস্তিগুলো বাপ মায়ের জন্য রয়েছে। এবং এতে যারাই মানে এই সহযোগিতা করেছে অথবা যাদের দায়িত্ব ছিল, দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে, দায়িত্ব পালন করে, তার জন্য শাস্তি পাবে। কিন্তু যদি বাপ মা নেক হয়, আর মেয়েকেও নেক রাখার চেষ্টা করেছে, ছেলেকেও ভালো রাখার চেষ্টা করেছে, তারপরে চোখের আড়ালে কোথাও গিয়ে ছেলে খারাপ কাজে লিপ্ত হয়ে গেছে, মেয়ে খারাপ খারাপ কিছুতে লিপ্ত হয়ে গেছে, তাহলে তার জন্য কেন বোঝা ওঠে? তাহলে এইসব কথাবার্তা, এই জাল কথা, এইসব বয়ান করবেন, এগুলো এক শ্রেণীর জাহেল মূর্খ বক্তারা আমার দেশে বলে থাকে। তারা ইসলাম সম্পর্কে আসলে কিছু বুঝিয়ে না। জি, আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। প্রত্যেকে আপন আপন জায়গা থেকে আপন আপন দায়িত্বগুলি যথাযথ পালন করবে, যাতে রবের কাছে আপনার দায়িত্বের ক্ষেত্রে দায়িত্বহীনতার কারণে, অবহেলার কারণে ফেঁসে না। জি, বারাকাল্লাহ।